ভাই, আমার মেয়েকে আমি আমি 7 রাজার দন দিয়ে সাজিয়ে দেবো। বিয়ে হয়ে গেলে মেয়েরা তো আর নিজের বাড়িতে থাকতে পারে না, তাদের বাবা মাকে ছেড়ে চলে যেতে হয়। না, আমি কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। বাবা, বল না দিভাই, কোথায় যাচ্ছি? আরে তোকে তো কাল রাতে বললাম কোথায় যাচ্ছি। ও, অল দ্য বেস্ট। আজ আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন, তাই তোমার আশীর্বাদ ছাড়া বেরোতে পারবো না। খোকা, খোকা তুই কি আজ? হ্যাঁ মা, আজ আমরা রেজিস্ট্রির নোটিশ দিতে যাব। দুশ্চিন্তা হচ্ছে তোদের জন্য। আমার ভয় ওকে ঘিরে থাকা বিপদগুলোকে, যে বিপদের ছোঁয়াচ থেকে তুইও বাঁচতে পারবি না রে। আমার কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। আর ভালোবাসা তো একে অন্যের ভালো মন্দ মিলিয়ে। কি খুকু, শাড়ি টাড়ি পরে একদম রেডি দেখছি। দিভাই, বলে দেবো দিভাই। একদম ভালো হচ্ছে না, একদম ভালো হচ্ছে না, আমি বলে দিলাম। তাহলে হাতটা ছাড়। বাবা, বাবা তুমি দেখলে ও কিরকম দুষ্টু বলো? হ্যাঁ, কি তুমি কিছু বলো না কেন? এই ঝিমনি, তুই দাঁড়া, কোথায় যাচ্ছিস রে? দাঁড়া। বাহ, এই ফোনটা খুব সুন্দর। এই ফোনটা তোমার হাতে খুব ভালো মানাবে। কত দাম এটার? 12,300 স্যার, ডিসকাউন্ট করে 12,000 টাকাই পড়বে। ও, আমার আসলে এত কিছুর প্রয়োজন নেই, শুধু কথা বলার জন্য। শুধু কথা বলার জন্য? হ্যাঁ, আপনি? আমি এসছি একটা মোবাইল কিনতে। আচ্ছা, স্যার আপনার সেটটা। আরে আপনার তো কাজকর্ম কমপ্লিট, কি সেট নিলেন? আসলে স্যার, স্যারের পছন্দ ছিল ওই সেটটা, কিন্তু নিলেন এইটা। এইটা? ওইটা। এই মোবাইলটা তোমার হাতে খুব ভালো মানাবে শ্রেণ। আচ্ছা, আমার টাকাটা নিন। স্যার আপনি কাইন্ডলি ক্যাশ কাউন্টারে গিয়ে পেমেন্টটা করে দিন। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি জানতাম শ্রী তুমি আজ শাড়ি পরে আসবে। মানুষ, তুমি তুমি মাকে জানিয়েছো? হ্যাঁ, মাকে জানিয়েছি, কিন্তু মা খুব দুশ্চিন্তা করছে। মায়েরা ওরকমই হয়। তুমি মন খারাপ করো না মানুষ। জানো, একটা জিনিস আমার কদিন পরে মাথায় এলো। বিয়ের নোটিশটা না পরশুদিন দিলে ভালো হতো। কেন? ওই দিনটাতে আমি তোমার বইয়ের ফাঁকে আমার প্রথম লেখা চিঠিটা লিখেছিলাম। বাড়ি গিয়েছি, কতবার লুকিয়ে লুকিয়ে চিঠিটা পড়েছি আমি। মানুষ অনেকদিন গঙ্গার পাড়ে হাঁটতে যাবে, যাবে যাবে। আমার না বাড়ির ব্যাপারে খুব চিন্তা হচ্ছে, জানো। তুমি বাবাকে জানাবে না? জানাবো, খুব শিগগির জানাবো। কিন্তু শ্রেয়া, আপাতত আমাদের বিয়ের রেজিস্ট্রির নোটিশটা দিতে যেতে হবে।